আমি 17 তারিখ দুবাই প্রবাস থেকে আসি। আসার পরে আমি 19 তারিখ সকালবেলা বাড়ি থেকে বাইরে আসি। আসার পরে আমারে আলাউদ্দিন ডাকে, এদিকে আসো। আমি গেছি, যাওয়ার পরে বলছে যে আমার 3 লক্ষ টাকা চাঁদা দিতে হবে। আমি বললাম কেন, আমার লগে তোমার লগে কোনো লিয়া দিয়া নাই, আমি তোমার 3 লক্ষ টাকা কেন দিব? বললো যে এটা আমরা এটা করি খাই। আমি বলছি যে আমি নাকচ করছি, আমি বলছি যে আমি কোনো চাঁদা দিব না। এটার পরে আমারা বলছে যে দিতে হবে। আমি যখন এর করে নিষিদ্ধ করলাম, এরা আমার শার্টের কলার ধরি, একজনে আগে যে শার্টের কলার ধরে, দোসরা শাহাবুদ্দিন আয় পিছনে আমার শার্টের কলার ধরে। আমার মারছে, অগণিত মারছে, আমার হাতুড়ি দিয়ে মারার পরে আমি নিচে পড়ি যাই। শিক্ষক দিলে সাধারণ জনগণ আয় আমারা বাঁচায়। আমার যাবে 50,000 টাকা ছিল, একটা মোবাইল সেট ছিল, ওটা ওরা ছিড়িয়ে নিছে। আমি এটার বিচার চাই, উপযুক্ত বিচার চাই। আমার বলতেছে এইখানে ঘর দিতে পারবে না, তো আমি বালু আনছি। এখন আমার থেকে আমাদেরকে 20,000 হইলে 1 লাখ টাকা চাইছে, তো 1 লাখ টাকা আমি দিতে পারি না। আমি 20,000 টাকা কততে দিই, মানে ঘরের কাজ চালা যেতেছি। এখন আমার এই টাকাগুলো মনিদিনের কাছে জমা দিছি। মনিদিনের কিছুদিন আমি বলি, ভাই আমার এই টাকাগুলো আমি সুদূর উপর আনতেছি, আমার এই টাকাগুলো কি খাই ফেলাবেন নাকি আর দিয়ে দেবেন? না, তোমার টাকা কিছু করবো না, তোমার টাকা এখানে জমা থাকবো, বা একটা কিছু বিচার আচার বসি, তোমার টাকাগুলো তোমার দিয়ে ফেলাম। এখন আমি টাকা খুঁজতেছি, আমারও বলে কি টাকা নজির মিয়া দিয়ে দিছি। এখন আরো 80,000 টাকা দিতাম, তারপরে যাই আমি এখানে থাকতে পারবো না। যদি 80,000 টাকা না পাবি, আমার এখান থেকে তুলে দিব, তুমি তাহলে এখান থেকে চলে যাবে। এই ধানসিঁড়ি ইউনিয়নের 3 নং ধানসিঁড়ি ইউনিয়নের চৌকিদারের দোকান সংলগ্ন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, এবং চাঁদাবাজি যারা করতেছে এখানে ছবি সহ তাদের নাম দেওয়া আছে। এরা বিভিন্ন পর্যায়ে, যেমন আমাদের একজন মহিলা সাফারি বেগম, জামাল উদ্দিন, তারপরে মানিকের ওয়াইফ থেকে 50,000 টাকা চাঁদা নিয়েছিল। এই টাকাটা আবার তারা ফেরত দিছে, 20,000 টাকা ফেরত দিছে। বাকি টাকাটা এখন দিবে বলে দিচ্ছে না। এই বিষয়ে আমরা অনেকবার বলার পরেও তারপরে তারা এই টাকাটা ফেরত না দেওয়ার কারণে আমরা সামাজিকভাবে কিছু উদ্যোগ নিয়েছিলাম। এর পরিপ্রেক্ষিতে কিছুদিন আগে আমাদের একজন রেমিটেন্স যোদ্ধা, অর্থাৎ বিদেশ থেকে প্রবাস থেকে উনি আসছে, ওনার নাম হলো শহীদুল্লাহকে আমরা যতটুকু জানতে পারছি ওনার থেকে চাঁদা দাবি করার পরে উনি চাঁদা দিতে অস্বীকার করার কারণে ওনাকে দোকানে নিয়ে বেদম প্রহার করছে। আমি সহ কয়েকজন আমরা শহীদুল্লাহকে উদ্ধার করেছিলাম। আমরা এই জন্য আজকে থানাতে এসেছি। আমরা থানায় অভিযোগ করেছি, এবং আমরা সাংবাদিকদেরকে বিনীতভাবে অনুরোধ করতেছি যাতে এই বিষয়টা নিয়ে আমাদের যে রেমিটেন্স যোদ্ধা শহীদুল্লাহর উপরে আক্রমণ হয়েছে, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। কদ্দুর বাড়ির পাশে জায়গার বিষয়, কদ্দুর সম্পত্তি কিনছিলাম, ওই সম্পত্তির হেগুনে মনে করেন আমার অনেক বিপদে হালাই। মাত্র 50,000 টাকা চাঁদা নিছে, এই যে মনে করেন আমার 20,000 টাকা আমার দেয়নি। এখন আপনার কাছে বিচার চাই। ওই দিন শুক্রবার ছিল, 11:30 অথবা 12টা এরকম সময় হবে। আমি আমার বাড়ির সামনে, আমি মিয়াদন চৌকিদারের বাজার থেকে অন্তত 1-1.5 কিলোমিটার উত্তরে আমার বাড়ি। আমি ওই সমাজের সভাপতি। আমি বাড়িতে রিক্সা দিয়ে মানুষ যাইতে বলতেছে চৌকিদারের দোকানে মারামারি লাগছে। তখন আমি গেছি, আমি ওই সমাজের সভাপতি হিসাবে আমি গেছি। যাই দেখি যে শহীদুল্লাহ, এর বোন, এর ভাই, এরা খালের পশ্চিম পাশে মানে চিল্লাচিল্লি করতেছে। জিজ্ঞাসা করলাম যে কেন তোমরা চিল্লাচিল্লি করো? বলছে যে আমাকেও মারছে মঈনুদ্দিন, আলাউদ্দিন, শাহাবুদ্দিন আর কাসেম, প্রবাসীর স্ত্রী ওইখানে ভিতরে আমারে মারতেছে। এদেরকে চাঁদা দেওয়ার জন্য আমার ডাকছে, ডাকি বলতেছে আমার 3 লক্ষ টাকা দেওয়ার জন্য। আমি যখন দিই নাই, তখন আমার এরা গোসাই গাছায়, আমরা ওইখানে উপস্থিত অনেক লোক ছিলাম। বাম চোখে দেখছি রক্ত আসি দিচ্ছে, কপালের উপরও ফুলা, পিঠেও ফুলা, মুখের এখানেও ফুলা দেখছি। এরপর এরা হাসপাতালে পাঠাইছি। আমরা এটা সুস্থ বিচার চাই।